হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক মিস্ট্রিজ ব্লগ। অনেক দিন পরে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা পাশে থাকবে। তো দেখো, সকাল সকাল মেয়েকে নিয়ে চলে গেছিলাম পার্লারে মেয়ের হেয়ার কাটিং করার জন্য। অনেক দিন মেয়ের হেয়ার কাটিং করা হয়নি। গরমটা প্রায় চলে যাওয়ার আগে একটু মেয়ের হেয়ার কাটিংটা করে নিচ্ছি। পুজো তো আসছে, তার আগে একটু হেয়ার কাটিংটা করছে, তার মধ্যে পুজোর আগে আর কাটবো না। তো মেয়ে কান্নাকাটি খুব করছিল চুল কাটবে না বলে, মানে ও চায় যে ওর মা কেটে দিক। মানে পার্লারে গিয়ে ওর কাটতে ভালো লাগে না, ওই সবাই মিলে এই চুল ধোয়াধুয়ি করে, ওইখানে কাটে এখানে কাটে, মানে ওর এটা ভালো লাগে না। তবু দেখো চুলটা কাটিয়ে নিলাম। তো কেমন লাগছে চুলটা কাটিংটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো মেয়েকে বিকেলবেলা নিয়ে চলে এসেছিলাম নাচের ক্লাসটা করিয়ে নিয়ে এখন আমরা যাব একটু শপিং করতে। আসলে যেদিনকে এই ভিডিওটা করছি সেদিনকে ছিল মামার পাপার জন্মদিন, তো সেই জন্যই আমরা একটু শপিং করতে যাব। তো চলো। তো এই দেখো, আমাদের ওপরে এরকমভাবে একটা ডেকোরেশন করেছিলাম। তো একটা সারপ্রাইজ প্ল্যানিং করা হয়েছিল, তবে সেটা ও মামার পাপা খুব ভালোভাবে বুঝে গেছিলো, কিন্তু তবুও একটা সারপ্রাইজ নিশ্চয়ই হয়েছে। তো এই দেখো, ভাই নিয়ে এসেছিলো কেক, আর আমিও গিফট নিয়ে এসেছিলাম, মাও গিফট নিয়ে এসেছিলো, ভাইও গিফট নিয়ে এসেছিলো। তো তার আগে গিফটগুলো দেখানোর আগে তোমাদেরকে আগে দেখাই তো আমরা কি করে সেলিব্রেশনটা করেছিলাম। কেক কাটিং করা হয়েছিল, আসলে কেউ ছিল না, মানে আমরা সবাই নিজেরাই এই কেক কাটিংটা করেছিলাম। তো আর হলো এই দেখো, মাম্মামের পাপাকে এই গিফট দিচ্ছে, মানে ওর পছন্দের যেটা সবথেকে পছন্দের জিনিস সেটাই ওর পাপাকে ও গিফট করছে। সমস্ত মজার মধ্যে আমি একটা ব্লান্ডার করে ফেলেছিলাম, জানো তো, যেই জিনিস এই যে হাতে যেটা দেখছো এটার নাম আমি ঠিক ভালো করে জানি না। তো এইটা ফাটাতে দিয়েছিল ভাই আমাকে, তো আমি এত সুন্দর ফাটিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ভেঙেই ফেলেছি। তারপরে গিয়ে ভাই কী করলো, আমার হাত থেকে নিয়ে তারপরে ও হাত দিয়ে ছড়িয়ে দিয়েছে মাথায় সবার। তো ওটাই হয়ে গেছে, মানে আসলে আমি তো কোনোদিনও ফাটাইনি, আমার কাছে দিয়েছে। তো আমি তো একবারে সত্যি একদম সুন্দরভাবে ফাটিয়ে দিয়েছি, দেখতেই পেলে। যাই হোক, অ্যাট লাস্ট মাম্মার পাপা এখন কেক কাটিং করছে। মাম্মামকে নিয়ে কেক কাটিং করার ইচ্ছা ছিল, কিন্তু মাম্মাম কেক কাটিংটা করবে না, কারণ ওর ইচ্ছে ওই যেই জিনিসগুলো ছড়ানো হচ্ছে তো সেই জিনিসগুলো নিয়ে ও আরও ছড়াবে। তো ওটাই করছিল ও, চারিপাশে থেকে একটু কুড়িয়ে নিয়ে ওইদিকে ওর বাবার দিকে ছুঁড়ে মারছিল, এই করছিল। আবার হাততালি দিচ্ছে দেখো এখন, মানে ও বেশ মজা পেয়েছে। তারপরে দেখো মাম্মাম এখন কেক খাবে, সবার প্রথম কেকটা তার ছোটো মায়েরই খাওয়ার কথা, তাই না? তারপরে দেখো আমরা সবাই কেকটা খেয়ে নিলাম, আমার পাপাকেও কেক খাইয়ে দিলাম। সত্যি কথা বলতে এরকম ছোট্ট আনন্দ না পরিবারকে অনেক সুন্দর ভালোবাসা দেয়, তাই না বলো? আর দেখো সবাই খুব খুশি হয়েছে, বাড়ির বড় ছেলে বলে কথা। এই জিনিসটা মানে আমাদের বাড়িতে যাদের জন্মদিন থাকে প্রত্যেকেই একটা সারপ্রাইজ প্ল্যানে আমরা সবাই মিলে করি, মানে এইটা ভালো লাগে। যাই হোক, সবাই তো খুব খুশি, আর সবাই মিলে আমরা কেক খেলাম। আর এটা ছিল মিমোরে কেক, আর মিমোরে কেক মানেই তো আমার কাছে খুবই ভালো লাগে। আর তোমরা এই ভিডিওটা দেখো, আর কে দিয়েছে, কী দিয়েছে, তো এই ভিডিওতে মামার পাপাই বলে দেবে। বলো। ভাই বউ ঘড়ি দিয়েছে, আর এই জামাটা পরে রয়েছে এটা কে দিয়েছে? মা বাবা দিয়েছে। বউ কি দিয়েছে সেটা বললে না, শুধু নিচেরটা দিইনি, ওপরটাও দিয়েছি। ওর নিচে আরেকটা ওর নিচের আছে, সেটা আর বের করতে হবে না, ওপরেরটাও দিয়েছি। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিও, আমার পরিবারের একটা হ্যাপি মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের এমন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এমন ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, টাটা।